রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর যেদিন বিজয় করলেন, ফজরের নামাজের পর খায়বর দুর্গ বিজয় হয়েছে। কথা বুঝতেছেন? ইহুদি নেতা হুয়াই বিন আখতাব, তার ভাই সবাই নিহত হয়েছে যুদ্ধে। হুয়াই বিন আখতাবের মেয়ে হাজ্জাজ সফিয়া তখন মুসলমান হন নাই, তিনি বন্দী হয়ে গেলেন। হাজ্জাজ সফিয়া রাসূলুল্লাহর কাছে আবেদন পাঠালেন, আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর আমি, অন্য কারো কাছে থাকতে চাই না। আল্লাহর হাবিব যদি আমাকে অনুমতি দেন, আমি ঈমান আনবো, ওনার কদমে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদন গ্রহণ করলেন। হাজ্জাজ সাফিয়া ঈমান আনলেন। আল্লাহর হাবিব হাজ্জাজ সাফিয়াকে বিবাহ করলেন। তিনি আমাদের উম্মত জননী হয়ে গেলেন। রাসূলুল্লাহর সামনে যখন আসলেন, আল্লাহর হাবিব দেখলেন হাজ্জাজ সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। কে যেন খুব জোরে তারে থাপ্পড় দিয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাফিয়া, তোমার গালে এত জোরে আঘাত করছে কি? হাজ্জাজ সাফিয়া কি জবাব দিয়েছে? কান পেতে শোনো মুসলমান। সাফিয়া বিনতু হুয়াই বিন আখতাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আপনি খায়বার যখন ঘেরাও করেছেন, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠার পর আমি আমার পূর্বের স্বামীর কাছে একটা স্বপ্ন বললাম। আমি বললাম আমি ঘুমিয়েছিলাম, ঘুমে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমার ইহুদি স্বামী তখন আমাকে সজোরে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই। সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? একটা তো সমস্যা আছে। জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ली मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা। সাউন্ডটা পরিষ্কার করবেন। নূরে মদিনা ভুইয়া হিফজুল কোরআন মাদ্রাসার আজকের এই দ্বাদশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব উসমান গনি ভুইয়া, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে চরম ব্যস্ত সময়ের মধ্যেও আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা যারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব, সামাজিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই, ঠিক কিনা? বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, কিছু মানুষ সব জায়গায় রাজনীতি খোঁজে, ঠিক কিনা? রাজনীতি খুঁজতে খুঁজতে অনেক মানুষকে দেখছি পূজা মণ্ডপেও গেছে রাজনীতির জন্য। কিসের জন্য? এটা বললাম প্রচলিত রাজনীতির কথা, আর যেটা খেলাফা ওটা তো সবকিছুর ঊর্ধ্বে। তা আমরা এখানে এসেছি পার্থিব স্বার্থে না, এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করার জন্য। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মর্যাদা দান করেছে, এতে আমরা খুশি না বেজার? আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আপনারা হেঁটে এসেছেন, দেখেছেন, জমিনে পা রেখেছেন, আদতি আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা কোরআন হাদিস শিখতে যারা বের হয় তাদের পদতলে তাদের ডানা বিছিয়ে দেয়। এরকম অভূতপূর্ব সম্মান পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। তারপরে যতক্ষণ বসে থাকবেন আপনাদের জন্য দোয়া চলতে থাকবে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর দিন শিখতে বান্দা যখন বের হয়, যতক্ষণ ফিরে না আসে ঘরে, আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তার জন্য গুনাহ মাফের দোয়া করে। বিদায় লগ্নে যখন মুনাজাতে হাতটা তুলবেন, বিগত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এতে আমরা খুশি আছি। বেজার শুধু শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট চলতেছে, আপনাদের ওয়াসওয়াসা দিয়ে উঠানো যায় কিনা, ঠিক কিনা? আমি জানি না শয়তান সফল হবে কিনা, তবে আপনারা নেক নিয়ত করলে শয়তান পরাজিত হবে। আমরা নিয়ত করব, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে সূরা আলে ইমরান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। খুব সংক্ষেপে এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু কথা আমি তুলে ধরছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় যেন উদ্ভাসিত করে দেয়। আমরা তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند আল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, নিশ্চয় তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, ইলাহ নাই, মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়া উলুল ইলম, সকল জ্ঞানবানগণ একথা সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কাইমাম বিল কিসত, যিনি ইনসাফের সাথে তার সমস্ত কাজ আঞ্জাম দিয়ে থাকেন। স্টেজে উঠানামা আর চলবে না, ক্লোজ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, পরাক্রমশালী বলা হয়, কিন্তু আসল অর্থ হচ্ছে যার কোনো দৃষ্টান্ত নাই, মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। আল হাকিম মানে জুল হিকমা, যিনি প্রজ্ঞার অধিকারী,
সকল জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আরো সাক্ষ্য দেন, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। একমাত্র মনোনীত দিন ইসলাম। এছাড়া অন্য কোনো মত, কোনো পথ, তন্ত্র, মন্ত্র, মতবাদ, আদর্শ আল্লাহর পক্ষ থেকে ওগুলোর পক্ষে কোনো স্বীকৃতি নাই। এই আয়াত কেন নাজিল হল? মুফাসসিরগণ উল্লেখ করেছেন, আমি একটা তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফের প্রখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে এসেছে, শাম দেশের দুইজন ইহুদি পণ্ডিত, বড় মাপের ইহুদি স্কলার, ওরা শাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা মুনাওয়ারাতে ঘুরতে আসছে। মদিনাতুল মুনাওয়ারার দৃশ্য দেখে একজন আরেকজনকে বলতেছে, আমরা তো তাওরাতে বর্ণিত যে কথা আছে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন যে মদিনায়, সে মদিনা মুনাওয়ারাতেই উপস্থিত আছে। তো লোকজনকে জিজ্ঞেস করলো, ভাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে এসেছেন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায়? লোকজন বলে, হ্যাঁ, রাসূলুল্লাহ হিজরত করে চলে এসেছেন। ওরা দুইজন ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলো। ইহুদি দুইজন রাসূলুল্লাহকে বললেন, আনতা মুহাম্মদ, আপনি মুহাম্মদ? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। ইহুদি দুইজন বলল, আমরা নিশ্চিতভাবে তাওরাত কিতাব থেকে জানতে পেরেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দেন এক্ষুনি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালানি। দুজনকেই বললেন, প্রশ্ন করো। তোরা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, লৌহে মাহফুজে, সমস্ত আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? গ্রেট উইটনেস, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা মুসলমান হয়ে যাব। প্রশ্ন শেষ হবার সঙ্গে সঙ্গেই আল্লাহ জিবরিলকে জবাব দিয়ে পাঠিয়ে দিলেন। আলে ইমরানের 18-19 আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞানবানগণ, সমস্ত ফেরেশতাগণ কথা সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আয়াত দুটো নাজিল হলো। দশজন ইহুদি আল্লাহর হাবিবকে বললেন, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আর দেরি করতে পারছি না, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, এখনই আপনার দিনের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায় দিলেন। দশজন ইহুদি পণ্ডিত
মুসলমান হয়ে রাসূলুল্লাহর সাহাবীর মর্যাদা লাভ করে ফেললে। শুধু এই দুই ইহুদি না, মদিনা মুনাওয়ারাতে, শাম দেশে, ইরাকে রাসূলুল্লাহর জামানায় যত ইহুদি ছিল সবাই ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, জানতো। কিন্তু খুব কম সংখ্যক ইহুদির পক্ষে ঈমান আনা সম্ভব হয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জান, ওনার নাম সাফিয়া। কি নাম? আমার সাথে কথা বলতে হবে। আমি আসি কি মাহফিলে না কবরস্থানে? এটা আমাকে সাপোর্ট দিতে হবে, কথা বলতে হবে। আমি আগেই আসতাম, আজকে একটু ব্যস্ততা ছিল, মেহমান চলে এসেছিল। আবার পথঘাট আপনাদের যা অবস্থা, ইসের থেকে গরিপুর থেকে যে সড়ক, গিনিস বুকে রেকর্ডে নাম আসবে। আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে এরপর আর ঠিক হয় নাই, এত দুর্দশা সড়কের। বাংলাদেশে যেখানে যে এখন সড়ক খারাপ, কোথাও তো এমন সড়ক ওখানে মাছ চাষ করা যাবে। যোগাযোগ ব্যবস্থা যেই দেশে উন্নত হয় না ওই দেশ কখনো ডেভেলপ করতে পারে না। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কটা জিনিস? শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ। আর এই তিন খাতে বাংলাদেশে বরাদ্দ সবচেয়ে কম, ঠিক না? সে যাই হোক, অনেক রাত পর্যন্ত বসে আছেন, আপনাদেরকে আমি বেশি রাত কষ্ট দিব না, কিন্তু ধৈর্য ধরতে হবে, ঠিক না? আর আমার সাথে কথাও বলতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের একজন আম্মা জান, ওনার নাম হযরত সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। হুয়াই বিন আখতাব ছিল খায়বারে ইহুদিদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় নেতা। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। ওই 1500 বছর আগের ইহুদিদের দুর্গ এখনো আছে, একদম পাথর কেটে পাহাড় থেকে দুর্গ বানানো হয়েছে। আমি একবার ঘুরতে গিয়েছিলাম। হুয়াই বিন আখতাব, সে আর তার ভাই, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনা শরীফ আসলেন, ওরা খায়বার থেকে আসছে আল্লাহ রসুলকে দেখতে। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সব কিছু দেখার পর দুইজন ইহুদি নেতা, হুয়াই বিন আখতাব, সে তার ভাইকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, যার কথা তাওরাতে পেয়েছি, মুসা যার কথা বলে গেছে, পূর্বের নবীগণ যার কথা বলে গিয়েছে, নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় আছি, তুমি কি মনে করো? ভাই তখন তার ভাইকে জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর আখিরি নবী। এই কথাটা ফাঁস হলো কেমনে? মদিনা শরীফ থেকে যখন ফিরে গেছেন খায়বার, হযরত সাফিয়া বলেন, আমি দেখলাম আমার বাবার চেহারা, চাচার চেহারা, দুজনের চেহারা কালো, কানে কানে ফিস ফিস করে, আমারে শুনতে দেয় না। তখন শুনলাম বাবা চাচাকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আল্লাহর আখিরি নবী, যার কথা তাওরাতে এসেছে, যার কথা ঈসা বলে গেছে, যার কথা মুসা বলে গেছে, যার কথা পূর্বের 1 লক্ষ নবী বলে গেছে? তো হুয়াই বিন আখতাবকে তার ভাই সাক্ষ্য দিল, বেশক। এখন এক ভাই আরেক ভাই, ওরা তো গোত্রপতি নেতা, জিজ্ঞেস করে, এখন কি ঈমান আনবো আমরা না বিরোধিতা করব? তো ইহুদি ভাই তার ভাইকে জবাব দিল, ঈমান আনতে মন চায় না, আমরা বিরোধিতাই করব। কি রকম অভিশপ্ত পোড়া কপাল জাতি ইহুদি জাতি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যেদিন বিজয় করলেন,
ফজরের নামাজের পর খায়বার দুর্গ বিজয় হয়েছে। কথা বুঝতেছেন? ইহুদি নেতা হুয়াই বিন আখতাব, তার ভাই সবাই নিহত হয়েছে যুদ্ধে। হুয়াই বিন আখতাবের মেয়ে হাজ্জাজ সফিয়া তখন মুসলমান হন নাই, তিনি বন্দী হয়ে গেলেন। হাজ্জাজ সফিয়া রাসূলুল্লাহর কাছে আবেদন পাঠালেন, আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর আমি, অন্য কারো কাছে থাকতে চাই না। আল্লাহর হাবিব যদি আমাকে অনুমতি দেন, আমি ঈমান আনবো, ওনার কদমে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদন গ্রহণ করলেন। হাজ্জাজ সাফিয়া ঈমান আনলেন। আল্লাহর হাবিব হাজ্জাজ সাফিয়াকে বিবাহ করলেন। তিনি আমাদের উম্মত জননী হয়ে গেলেন। রাসূলুল্লাহর সামনে যখন আসলেন, আল্লাহর হাবিব দেখলেন হাজ্জাজ সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। কে যেন খুব জোরে তারে থাপ্পড় দিয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাফিয়া, তোমার গালে এত জোরে আঘাত করছে কি? হাজ্জাজ সাফিয়া কি জবাব দিছে? কান পেতে শোনো মুসলমান। সাফিয়া বিনতু হুয়াই বিন আখতাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আপনি খায়বার যখন ঘেরাও করেছেন, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠার পর আমি আমার পূর্বের স্বামীর কাছে একটা স্বপ্ন বললাম। আমি বললাম, আমি ঘুমিয়েছিলাম, ঘুমে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমার ইহুদি স্বামী তখন আমাকে সজোরে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে এটা বুঝছে, কিন্তু ঈমান আনে নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই হচ্ছে অভিশপ্ত জাতি, ইহুদি জাতি। ঠিক না? এই অভিশাপটা কেন আসছে আল্লাহ আবার বলে দিচ্ছেন সামনে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, বিশেষ করে ইহুদিরা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কথা তাওরাতে ছিল, ওরা অস্বীকার করছে। রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে রাসূলুল্লাহকে চিনার পর ঈমান আনে নাই, এটা ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর পূর্বে তারা অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে ইহুদিরা। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্যে যারা কিসত ন্যায়পরায়ণতার সাথে সৎ কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে, ন্যায়পরায়ণতার কথা বলে, তাদেরকে তারা হত্যা করে। এই অপরাধের কারণে ইহুদিরা অভিশপ্ত হয়েছে, তাদের অধিকাংশই মুসলমান হবার সৌভাগ্য লাভ করতে পারে না। তো তাদের পরিণতি কি আল্লাহ বলে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। এই ইহুদিদের, বনি ইসরাইলদের, ইহুদিদের দুনিয়া আখিরাতে সব পণ্ড হয়ে গেছে। কে বলছেন? ওদের দুনিয়া আখিরাতের সমস্ত আমল কি হয়েছে? বরবাদ হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর নূরের জামানায় ইহুদিরা জানার পর বুঝার পরও আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারে নাই। সৌভাগ্যবান যারা মুসলমান হয়েছিল তাদের 2 জনের কথা আমি বললাম। যারা প্রশ্ন করেছিল আল্লাহর রাসূলকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা,
আল্লাহ বলেছেন জবাবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। সবচেয়ে বড় সাক্ষ্য এটাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ইলাহ। এখন কিছু কথা বুঝার চেষ্টা করুন। স্রষ্টা একজন আল্লাহ আছেন, এটার জন্য সাক্ষ্য লাগে না, প্রমাণ লাগে না, দলিলও লাগে না। সুবহানাল্লাহ। সৃষ্টি সবচেয়ে বড় প্রমাণ বহন করে স্রষ্টা আছে। সৃষ্টি সবচেয়ে বড় প্রমাণ বহন করে কি? স্রষ্টা আছে। বাংলাদেশের ভার্সিটিতে মাস্টার্স একটা বই পড়ানো হয় ফিলোসফিতে, দর্শনে। সাবজেক্টের নাম হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি। একটা সহযোগী বই, এটা দর্শন বিভাগে পড়ানো হয়। এখানে তথ্যটা পাবেন। সেখানে লেখা আছে, ব্রিটেনের এক দার্শনিক সারা জীবন গবেষণা করে একটা তত্ত্ব দিচ্ছে, তত্ত্ব যে 3000 বছরের দর্শন গবেষণা করলে ইতিহাস থেকে এটাই আমি বুঝতে পারি যা কিছুই নাই, কিছুই, শুধু আমি আছি। কিছুই নাই, আমি আছি। দার্শনিক বলে আমি আছি, এটা আমি দেখতেছি, আমি আছি। তারপর এটা দর্শনের ভাষায় বলে অবিরহ, কিছু প্রমাণকে হাতে নিয়ে সামনে বাড়া। তা আমি যেহেতু আছি, কোথায় আছি? এই তো সৃষ্টি জগতে আছি। তা আমি আছি, সৃষ্টি আছে। সৃষ্টি যদি থাকে অবশ্যই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এইরকম সুন্দর কথা বেদিন কেমনে পাইব। চিন্তা করে দেখলাম এই কথাটা দার্শনিকের নয়, প্রায় 1200 বছর আগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে গিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে তার স্রষ্টা, তার রব আল্লাহকে চিনল। স্রষ্টা আছেন, এটার জন্য কোনো প্রমাণ লাগবে। তিনি যে এক, এটা সাক্ষ্য লাগবে, প্রমাণ লাগবে। এই সাক্ষ্য দিতে এসেছেন 1 লক্ষের উপর নবী। সুবহানাল্লাহ বলতে এত কৃপণ লাগে। আল্লাহ এক, এই সাক্ষ্য দিতে কতজন পয়গম্বর আসছেন? 1 লক্ষের উপর নবী আসছে। 104টা কিতাব ও সহিফা আসছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ এক, এর চেয়ে মহাসত্য কথা আছে? প্রিয় বন্ধুগণ আমার, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে কেউ দেখেন নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। তিনি আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন। না দেখে সাক্ষ্য আর দেখে সাক্ষ্য পার্থক্য আছে। লাখের উপর পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা, জোরে, সবাই আল্লাহর কথা শুনছেন। আল্লাহকে না দেখে আল্লাহর কথা শুনছেন, তারা সাক্ষ্য দিচ্ছেন। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে আরশুল্লাহিল আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন। এটা বিশ্বাস করেন? আমাদের দেশে কিছু ভণ্ড মৌলবী আছে, বাতিলপন্থী মৌলবী আছে না? বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার, এক ফতুয়া আরেক জায়গায় ফিট করে। এটা কি স্কলারের কাজ না স্ক্রু ড্রাইভারের কাজ? এরা মেরাজের মাস আসলেই টিভি চ্যানেলে বসে দেখবেন খুব বকবক করছে, ফতুয়া দিচ্ছে।
বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তবে আল্লাহকে দেখেন নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রহণযোগ্য মত, যে মতের উপর ফতোয়া ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামের গ্রহণযোগ্য মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের ২ চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। ফোনগুলো বন্ধ রাখেন আপনারা প্রিয় বন্ধুগণ। তা লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক না দেখে। প্রিয় নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, কানেও শুনছেন আল্লাহর কথা, চোখেও আল্লাহকে দেখছেন। সেজন্য কি এ কথা বলা যায়? অবশ্যই বলা যায়। আল্লাহর তাওহীদের পক্ষে লক্ষাধিক নবীর সাক্ষ্য এক পাল্লায় দিলেও শুধু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য ওজন বেশি হয়ে যাবে। লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন, সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দেন, জ্ঞানবানগণ সাক্ষ্য দেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন, যার সাক্ষ্যর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। সেটা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি এক, ওনার কোনো শরীক। তাওহীদ বিশ্বাস করেন? আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক। এই তাওহীদের সম্পূর্ণ বিপরীত কনসেপ্ট হচ্ছে শিরক। আমরা শিরক বিভিন্ন ভাবে করি। মূর্তি পূজারীরা শিরক করে মূর্তির মাধ্যমে, ঠিক না? বস্তুবাদীরা শিরক করে বস্তুর মাধ্যমে। প্রকৃতি পূজারী যারা সূর্য চন্দ্রের পূজা করে, তারা আল্লাহর সাথে শিরক করে প্রকৃতির মাধ্যমে। আবার যারা আল্লাহর বিধানকে বাদ দিয়া আইন এবং সংবিধানের সম্পূর্ণ কর্তৃত্ব মানুষের হাতে দিয়ে দেয়, তারা শিরক করতেছে আইনের মাধ্যমে। শিরক ৮ প্রকার। কয় প্রকার? ৮ প্রকার। আল্লাহ এক, এটা বিশ্বাস করার অর্থ হচ্ছে তিনি খালেক, তিনি রাজেক, তিনি বিধানদাতা, তিনি আইনদাতা, তিনি হালালকারী, তিনি হারামকারী, তিনি জায়েজকারী, তিনি নাজায়েজকারী, একমাত্র ইবাদতের দাবিদার, যার জাত ও সিফাতে কারো শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেন, তাতেই তাওহীদের বিশ্বাস আসবে। অথবা আজকে যে সবকটা দিচ্ছি, যে আমরা কোনো অবস্থায় শিরকের গুনায় লিপ্ত হব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। মনে রাখবেন মুসলমান, কোন ব্যক্তি যদি জেনে হোক না জেনে হোক, আমল নামায় যদি একটা শিরকের গুনাহ পাওয়া যায়, কুফরের গুনাহ পাওয়া যায়, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে লোক শিরক করল, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ল, ফাতাখতাফুহু আত-তায়র, পাখি যেন তারে ছো মারে, আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, আর বাতাস যেন তাকে ঝাপটা মেরে দূরবর্তী জায়গায় ফেলে দেয়।
সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত একদিক, একটা শিরক একটা কুফরের গুনাহ যদি আপনার দ্বারা হয় সব বরবাদ হয়ে যাবে, আপনি রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন, বেহেশতে যাবার কোনো সম্ভাবনা থাকবে। আমার ভাইয়েরা, তাওহীদের বিশ্বাস, এদিক তাকান। আমি জানি রাত বেশি, অধৈর্য হবেন না, মাথাটাও নাড়বেন না। শয়তানের খপ্পরে যারা পড়বে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। আমরা তো মুনাজাত করে উঠব এবং একটু পরে ধৈর্য রাখতে হবে। আল্লাহর তাওহীদের বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস, যার অন্তরে একবার চলে যাবে, সে ঈমান আনার পরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিনা আযাবে সে লোকটাকে জান্নাত দিবেন, এক সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে দিবেন না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারায় এক ইহুদি যুবক আসতো, সাহাবায়ে কেরামের সাথে বসতো, রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকায় থাকতো, মনোযোগ দিয়ে কথা শুনতো, কিন্তু ঈমান আনতো না। কোন কোন বর্ণনায় আসছে রাসূলুল্লাহর প্রতি এত তাজিম ছিল তার, আল্লাহ রাসূল যখন জুতা খুলে রাখতেন, জুতা মুবারক নিয়ে এসে বুকে লাগায় রাখতেন। কিছুদিন পর দেখা গেল সে আর আসতেছে না। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, মনে হয় আর আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মহান কাণ্ডারী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, চলো আমরা যুবকটাকে তার বাড়িতে যেয়ে দেখে আসি। সুবহানাল্লাহ। তখনও যুবকটা কি ছিল? ইহুদি ছিল, ঈমান আনে নাই। আল্লাহ রাসূল যে মানবতা শিক্ষা দিয়েছেন, এর চেয়ে বড় মানবতা আর হতে পারে? পারে? আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম তাদেরকে মানবিক সাহায্য করতে পারবেন। খাবার নাই খাবার দিবেন, ঘর নাই ঘর দিবেন, হিন্দুর ঘরে যদি আগুন লাগে পানি দিয়ে নিভাই দিবেন, মানবিক সহযোগিতা করা যাবে। কিন্তু অমুসলিমদের শিআরে মিল্লাত, ধর্মীয় কোনো কাজে ন্যূনতম সমর্থন জানানো যাবে না। এটা কুফর। এটা কি? শুধু মূর্তির সামনে সাজদা করলেই শিরক না। ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের, ফতোয়া বাজ্জাজিয়াতে এসেছে। কোন কুফরি কাজকে যে সমর্থন দিল সেও কাফের হয়ে যাবে। কঠিন বিষয় না? মানবিক সাহায্য এক বিষয়, আর ধর্মীয় কাজে সহযোগিতা আরেক বিষয়। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে গেছে। যুবক আল্লাহর হাবিবকে দেখে শোয়ার থেকে বসে গেছে, তার চোখ থেকে পানি পড়তেছে। যুবকটিকে আল্লাহর হাবিব বললেন, শোনা হে যুবক, তুমি বহুদিন আমার খেদমতে সময় দিয়েছ, আমাকে ভালোবেসেছ, শ্রদ্ধা করেছ, মনোযোগ দিয়ে আমার কথা শুনেছ, কিন্তু তুমি তো ঈমান আনো নাই। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি তোমার কোনো উপকার করব না। তুমি ঈমান আনো নাই। যুবকটি একবার রাসূলুল্লাহর দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, মালাকুল মউত এসে যায় কিনা, আর পাশে তার বাবা ইহুদি তার চেহারার দিকে তাকায়। কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। যুবকের বাপ ইহুদি আপন সন্তানকে লক্ষ্য করে বলল, কলিজার টুকরা সন্তান, আমার দিকে তাকায়ও না, আকাশের দিকেও তাকায়ও না, আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দ্রুত দেরি না করে আল্লাহর হাবিব আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের হাত বাড়ায় দিলেন। যুবকটি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আসার সঙ্গে সঙ্গে শুনলেন এই মাত্র ঈমান এনে সে ইন্তেকাল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, দ্রুত যাও, তারে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে তার নামাজে ইমামতি করব। যুবক সাহাবীকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করানো হলো। লাশ নিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছেন জান্নাতুল বাকির দিকে। জানাজার পর দাফন হবে। কি সৌভাগ্য ছিল চিন্তা করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের পাশে হেঁটে যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব জানাজা পড়াতে যখন যাচ্ছিলেন পুরা পা মোবারক জমিনে রাখতেছিলেন না। আল্লাহর রাসূল দুই পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। জানাজার পর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে যে যুবক, তার জানাজার নামাজ পড়াতে গেলেন, পুরা পায়ের তালু মাটিতে কেন রাখেন নাই? আল্লাহর হাবিব বললেন, মা কাদারতু আন আদা বাতিনা কদামাই মিন কাসরাতিল মালায়েকা। এই যুবকটার জানাজায় মদিনা মুনাওয়ারায় এত বেশি ফেরেশতা নেমে এসেছে, পুরা পায়ের তালু মাটিতে রাখার জায়গা আমি পাই নাই। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন, ওই যুবকটি ঈমান আনার পরে লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়া লাম ইয়াতাসাদ্দাক দিরহামা ওয়া লাম ইয়াসুম ইয়াওমা। মুসলমান হবার পর যুবকটি এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় নাই, একটা টাকা সদকা করতে পারে নাই, একদিন রোজাও রাখতে পারে নাই, কিন্তু মৃত্যুর সাথে সাথে সে জান্নাত পেয়ে গেছে। তার কারণ ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজের ওয়াক্তও আসে নাই, যাকাতও ফরজ হয় নাই, রোজার মাসও ছিল না, পুরা ঈমানটা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। আল্লাহ তার জানাজায় বেশুমার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তাওহীদ, রিসালাত, এই কালেমার মৌলিক বিশ্বাস হৃদয়ে লালন করতে হবে, মুখে স্বীকার করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো কুফর করা যাবে না। মনে থাকবে মুসলমান। রাজনীতির নামে শিরক হয় বাংলাদেশে, সংস্কৃতির নামেও শিরক হয়। কথা বলেন, সংস্কৃতির নামে শিরক কোনটা জানেন? এই যে আপনারা 21শে ফেব্রুয়ারি, আপনারা বলা ঠিক না, পস্তর পূজা করেন, ফুল নিয়া নগ্ন পদে ফজর নামাজ না পড়ে, ওযু নাই, সব যে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে, জাতীয় স্মৃতিসৌধে সবাই যে নীরবতা পালন করে, কেন? ভাষা শহীদরা ওখানে শুয়ে আছে, কবর আছে ওদের। আরে ওদের জন্য হাত তুলে দোয়া করেন, আত্মার মাগফিরাত কামনা করেন। আপনি যে সংস্কৃতি লালন করছেন এটা হিন্দুয়ানি সংস্কৃতি, তা সংস্কৃতির নামে শিরক করতেছেন। আপনারা রাজনীতির নামেও শিরক করতেছেন। কথা বলেন। যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যাকে সংসদ সদস্য বানাচ্ছেন সে হচ্ছে আপনার আইন প্রণেতা। তারা আইন প্রণেতারা মিলে সংসদে একটা বিল পাশ করল, সে আইনটাকে আপনি মানতেছেন, এটা এক প্রকার শিরক। আইন দেবার মালিককে? মানুষ মানুষের আইন মানতে পারে না। এই হারাম সংবিধানটাকে একটা কথা দিয়ে হালাল বানানো যায়, শিরক থেকে বাঁচা যায়। যদি সংবিধানের শুরুতে এতটুক লিখে দেওয়া হয় বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন আর সুন্নাহ, শিরক থেকে বেঁচে যাবে। শিরক থেকে এটা লিখবেন তো দূরে থাক। সংবিধানে এতদিন ছিল রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এটা বাদ দেওয়া হবে। কি করা হবে? কেন বাদ দেওয়া হবে? এটা 1977 সালে, কত সালে?
30শে মে একটা গণভোট হয়েছিল। আপনাদের অনেকের জন্ম হয়নি 77 সালে, আপনার জন্ম তো হয়নি, আমারও জন্ম হয়নি, আমার 78-এ, বুঝেন নাই? 1977 সালে একটা ভোট দিছিলেন না? হা না কথা বলেন। জিয়াউর রহমান সাহেব থাকতে 19 দফা, কত দফা? 19 দফা। এইগুলো বিএনপির মানুষও ভালো করে পড়ে না, ইতিহাস রাজনীতিটাও বুঝতেছে না। 77 সালে জিয়াউর রহমান 19 দফা উঠাইছিলেন, হানা ভোট নিছিলেন। এই 19 দফার পরে সংবিধানে পরিবর্তন আনছিলেন জিয়াউর রহমান। তিনি প্রথম সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা। বর্তমান যে সনদ হইছে, কয় মাস লাগছে? 8 মাস না 9 মাস? 9 মাসে ওনাদের মিটিং এ চা বিস্কিট নাস্তার খরচ হয়েছে 53 লাখ টাকা, 50 লাখ টাকা। কত? 50 লাখ, প্রায় 55 লাখ টাকা চা বিস্কুট খাইছে। ফাইভ স্টার থেকে খাইলো তো এইরকম বিল আসার কথা না। চা বিস্কিট খাইয়া ওনারা যে সনদ করছে, এখন সনদের পক্ষে যদি গণভোট হয়, আমি তো বিএনপিও করি না, জামাতও করি না, আমি খেলাফতে বিশ্বাসী, আমার সমস্যা কি? প্রশ্ন আসে না? আমার তো কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, আমার সমস্যা এক জায়গায়। আমি জামাত চিনি না, বিএনপি চিনি না, আওয়ামী লীগের আরো চিনি না। আমি দেখি দিন বিরোধী কোনো কাজ হইতে দিব না। সনদে এই কথাটা নাই। যদি গণভোটে সনদ পাশ হয়ে যায়, অবশ্যই আগামী সংসদে নির্বাচিত সরকার সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিয়ে দিবে। এখন বলেন, সনদের পক্ষে গণভোট হ্যাঁ ভোট চাইতে পারি আমি? সুযোগ তো নাই। আগে সনদ হালাল করো। সনদ কি করো? হালাল। অতএব শিরক আপনারা রাজনীতির নামও করেন, সংস্কৃতির নামও করেন, করেন না? আমাদের সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে হবে। শিরক আর কুফর করব না। রাজি আছেন? আরেকটা অংশের ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন ইসলাম। ইসলাম যে কি তাই তো আপনারা বুঝলেন না। না বুঝার কারণে ইসলাম সম্পর্কে আপনাদের ভুল ধারণা আছে। আপনারা মনে করেন ইসলামের অনেক ভাগ আছে, নাকি মনে করে ইসলামের ভাগ আছে, একটা সুন্নি, একটা ওয়াহাবি, একটা লামাযহাবি। না, ইসলামের কোনো ভাগ নাই। ইসলাম একটাই, মুসলমান ভাগ হইতে পারে, ইসলামের কোনো ভাগ নাই। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে জীবন বিধান এনেছেন, সেটাই ইসলাম। সেটার মূল সনদ হচ্ছে আল কোরআন। সেটার বাইরে কোনো ইসলাম নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম নামে ইসলামের কোনো ভার্সন, কোনো প্যাটার্ন কোনো মুসলমান খুঁজতে পারে না। এটা কাফের, মুশরিক, মুনাফিকের কাজ। ইসলামের কোনো ভার্সন, কোনো প্যাটার্ন, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন সেটাই ইসলাম। সেটার মূল সনদ হচ্ছে আল কোরআন। ইসলামের ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলাম কখনো পরাজিত হয় না। অনেকে ডায়লগ দিতেছে, আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে। আরে বাবা, ইসলাম তো ১৫০০ বছর আগেই বিজয়ী হয়ে গেছে। বলো, আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে। এতটুক জ্ঞান নাই। কি দিয়া মৌলবী হইছ? স্কলার হইলা কি দিয়া? ইসলামই তো চিল্লা না। ইসলামের বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। বিজয় হতে পারে কাদের? ইসলাম। এটা বলা যাবে। ইসলামের কোনো বিভক্তি নাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় ওইটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় ওইটার প্যাটার্ন থাকে। আল্লাহ যেটা পাঠাইছেন এটার কোনো ভার্সন নাই, এটা একটাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন ইসলাম, এর বাইরে কিছু আল্লাহ গ্রহণ করবেন। এখানে একটু কথা আছে, আপনারা বলতে পারেন ইসলাম ছাড়া অন্য ধর্ম যেগুলো আছে ওরাও তো ভালো কাজ শিখায় নাকি? তো ওই সব ধর্মে ভালো কাজ করলে পরকালে কি কিছুই পাওয়া যাবে না? না, পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন শুধু ইসলাম। এখন ইসলামকে গ্রহণ করেই ভালো কাজ করতে হবে, এর বাইরে যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে ভালো না। আমি একটা উদাহরণ দিচ্ছি। ইনজেকশন, ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি, ঠিক না? এক বোতল কেমোথেরাপির দাম কিন্তু অনেক অনেক না? 40-50 হাজার টাকা তো হবে না, আরো বেশি। জার্মান মেড কেমোথেরাপি অনেক দাম। এখন আপনি কেমোথেরাপি ইনজেকশন কিনছেন, ওখানে তারিখ লেখা আছে, আজকে কত তারিখ? 2025 11 নভেম্বর রাত 12টা পর্যন্ত মেয়াদ। 70,000 টাকার ইনজেকশনটা এই তারিখের রাত 1টায় কত দাম? 1 টাকাও। ওই কেমোথেরাপি নিলে রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মারা যাবে। মুসা নবী আল্লাহর কাছ থেকে দিন এনেছিলেন, ঈসা নবীর আগমনে সেই দিন রিজেক্ট হয়ে গেছে। ঈসা নবী দিন এনেছিলেন, পরবর্তীতে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে ঈসা নবীর দিনও রিজেক্ট হয়ে গেছে, মুসা নবীরটাও রিজেক্ট হয়ে গেছে। আর কোনো দিন, কোনো ধর্ম আল্লাহ স্বীকৃতি দিবেন না, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম, ঠিক না? এর বাইরে কিছু নাই। আমাদের দেশে কিছু লোক একটা সুন্দর স্লোগান দেয়, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চমৎকার স্লোগান, কিন্তু একটু ফাঁক আছে। কি আছে? পশ্চিম না পূব না, ইসলাম সেরা, এতটুক বললে হবে না, তাহলে বোঝা যায় সেরা সারা আরো কিছু না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই আল্লাহ। ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী পরিপূর্ণ। এর বাইরে আর কোন মত, বিশ্বাস, আদর্শকে আল্লাহ স্বীকৃতি দিবেন না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামটাই আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন। এর বাইরে কোনো কিছুকে আল্লাহ স্বীকৃতি দিবেন না। মনে থাকবে এই কথা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন।